সূত্র মনে রাখতে গিয়ে নাজেহাল, শর্ট ট্রিকই এবার করবে কামাল। তো অ্যালজেব্রা বা বীজগণিত চ্যাপ্টারে সূত্র মনে রাখতে রাখতে যাদের নাজেহাল অবস্থা তাদের জন্যই আজকের ক্লাসটা। আজকে রেল গ্রুপ ডির অ্যালজেব্রা ক্লাস করাবো, সূত্র ছাড়াও বিভিন্ন শর্ট ট্রিক দেখাবো যাতে কিনা খুব কম সময় তোমরা উত্তর করতে পারবে। বিগত বছরের প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব, আর তার সাথে কি কি তোমাদের পরীক্ষায় আসতে পারে সেগুলো নিয়েও আলোচনা করব। যারা আজকে প্রথম দেখছো আমার ক্লাস তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না। প্রত্যেকে প্রচুর প্রচুর রিকোয়েস্ট করছো যে অঙ্কের ক্লাস নিয়ে আসার জন্য, তাই খুব তাড়াতাড়ি আবারও একটা ক্লাস নিয়ে আসলাম। এভাবেই যদি তোমরা ক্লাস কন্টিনিউ করতে চাও প্রত্যেকে কমেন্ট করতে থাকো অ্যালজেব্রা ক্লাস 2 লিখে, বা অন্য কোনো চ্যাপ্টার চাইলে সেই চ্যাপ্টারের নাম লিখে। তো চলো দেরি না করে কোশ্চেন গুলো দেখা যাক। অ্যালজেব্রার এই কোশ্চেন গুলো কি তোমরা দেখেছো? যেমন ধরো x প্লাস 1/x যদি 3 হয় তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার কত হবে, x কিউব প্লাস 1/x কিউব কত হবে। এমন কি সব থেকে যেটা কঠিন অনেকের কাছেই লাগে, x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 কি হবে, x টু দি পাওয়ার 7 প্লাস 1/x টু দি পাওয়ার 7 কি হবে। তো এই প্রত্যেকটা উত্তর আমরা আজকে জানবো, আর তার সাথে আমরা জানবো যে বিগত বছরে এর থেকে কি কি প্রশ্ন এসেছে। তো চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমেই আসি x প্লাস 1/x, এটা যদি 3 হয়, x প্লাস 1/x যদি 3 হয় তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর সূত্র কি। তো প্রথমে আমি ধরে নিলাম x প্লাস 1/x হচ্ছে কে। প্রত্যেকে আমার সাথে খাতা আর পেন নিয়ে বসে যাও এগুলো নোট করতে। তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে k স্কয়ার মাইনাস 2। এটা একটু প্রত্যেকে মনে রাখবে যে x প্লাস 1/x যদি k হয় তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার হয়ে যায় k স্কয়ার মাইনাস 2। এই ছোট্ট সূত্রটা থেকে আমরা এখানে অনেকগুলো সমাধান করতে পারবো। কিভাবে বলো তো? যেমন ধরো x প্লাস 1/x কত আছে 3, তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার কি হবে। এখান থেকে আমি যদি সূত্র অ্যাপ্লাই করি 3 এর স্কয়ার মাইনাস 2 এটা আসবে। 3 তিরিকে 9, 9 থেকে 2 বাদ দিলে 7 চলে এলো। এবার ভাবো x আর x স্কয়ারের যা সম্পর্ক, x স্কয়ার আর x টু দি পাওয়ার 4 এর তো একই সম্পর্ক, তাহলে এক্ষেত্রেও যদি আমরা k স্কয়ার মাইনাস 2 করি এখানে k কোনটা বসবে 7, তাহলে 7 এর স্কয়ার মাইনাস 2 মানে এখানে আসলো 47। একইভাবে x টু দি পাওয়ার 4 থেকে আমরা যেতে পারবো কোথায়, x টু দি পাওয়ার 8 এ। x টু দি পাওয়ার 8 এর आंसर কি হবে, এখানে 47 এর স্কয়ার মাইনাস 2। এবার অনেকে বলবে 47 এর স্কয়ার কি করে করতে হয় ম্যাম, 47 গুণ 47 করতে হয় না বাবা, এর শর্ট ট্রিক আছে। কে কে শর্ট ট্রিক জানো না তারা অবশ্যই স্কয়ার বা স্কয়ার রুট লিখে কমেন্ট করো। বর্গ আর বর্গমূলের চ্যাপ্টারটা তাহলে খুব তাড়াতাড়ি আমি নিয়ে আসবো, কারণ তোমাদের রেলের পরীক্ষায় কিন্তু অনেকগুলো এরকম বর্গমূল বা বর্গ ডাইরেক্টলি করতে দেওয়া অঙ্ক আছে। তো চলো এখানে আমরা যদি 47 এর স্কয়ার করি তাহলে চলে আসে 2209, তার থেকে 2 মাইনাস করে দিচ্ছ মানে 2207 হয়ে যাবে आंसर। দেখো একটা জাস্ট সূত্র আর তুমি এই সবকটা आंसर পেয়ে গেলে। আর একটা आंसरও আমরা এই সূত্রের মাধ্যমে পাবো, এক এক করে যাচ্ছি। এবার আমি পরের সূত্রে যাই। x প্লাস 1/x যদি k হয় তাহলে x কিউব প্লাস 1/x কিউব হয়ে যায় k কিউব মাইনাস 3k। x কিউব প্লাস 1/x কিউব হয়ে যায় k কিউব মাইনাস 3k। এই সূত্র দুটো একটু লিখে ফেলো সবাই। x প্লাস 1/x যদি k হয় তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার হয় k স্কয়ার মাইনাস 2, x কিউব প্লাস 1/x কিউব হয় k কিউব মাইনাস 3k। এবার আসছে এখানে, তাহলে এখানে x কিউব প্লাস 1/x কিউব কি হবে, 3 এর কিউব মাইনাস 3 গুণ 3, 3 এর কিউব করলে কত হয় 27 মাইনাস 3 তিরিকে 9, 27 থেকে 9 মাইনাস করছো তাহলে এখানে হয়ে গেল তোমার 8, 18। ওকে, বোঝা গেল প্রত্যেকে? আমরা স্কয়ার করলাম, কিউব করলাম, 4 করলাম, 8 করলাম। একইভাবে আমি যদি দেখি x কিউবের স্কয়ার করলে কত পাওয়া যায় বলো তো, 3 এর স্কয়ার করলে 6 পাওয়া যায় না। তাহলে এইটাকে যদি আমি বেস ধরে ভাবি স্কয়ার করা হয়েছে, আবারও সূত্র কি k স্কয়ার মাইনাস 2, তাহলে এখানে আমি 18 পেয়েছিলাম, 18 এর স্কয়ার মাইনাস 2 এটা করলে আমরা পাবো 322। প্রত্যেকটা উত্তর দেখো আমরা ঠিক এই সূত্রগুলোর মাধ্যমেই পেয়ে যাচ্ছি। আমি সূত্রটাকে আলাদা করে দিলাম, শুধু এই দুটো সূত্রের মাধ্যমে আমি প্রত্যেকটা উত্তর পেয়ে গেলাম। এবার আমি দেখতে পাচ্ছি 9 রয়েছে। 9 কি করে পাবো, কিউবের কিউব করলে 9 পাওয়া যায়। কিউবের যখনই কিউবের সূত্র আসবে তখন কি করব, k কিউব মাইনাস 3k।
কিউবে কত ছিল 18, তাহলে এখানে হয়ে যাবে 18 কিউব মাইনাস 3 গুণ 18 করলে যা হবে সেটাই आंसर। ওকে, এই অবধি তো আমরা সবাই বুঝলাম। এবার সমস্যা হচ্ছে 5 আর 7 নিয়ে। এটাও আমরা এক এক করে করব, x টু দি পাওয়ার 5 আর x টু দি পাওয়ার 7 কে। ততক্ষণে আমরা একটু দেখে আসি তো এই যে এতটা আমরা শিখলাম এটা কেন শিখলাম, এটা কোন পরীক্ষায় কি কি প্রশ্ন এসেছে এর থেকে। চলো একবার দেখে আসি। এই হচ্ছে পরীক্ষা রেলের বিগত বছরের প্রশ্ন। কি আছে, যদি a প্লাস 1/a মাইনাস রুট 3 হয় তাহলে a কিউব প্লাস 1/a কিউব কত হবে? এক্ষুনি আমরা কি শিখেছি, k কিউব মাইনাস 3k হবে। তাহলে k কিউব মানে মাইনাস রুট 3 এর হোল কিউব মাইনাস 3, k এর জায়গায় লিখবো মাইনাস রুট 3। তো করলে আসছে এখানে দেখো মাইনাসই থাকবে। রুট 3 কে 3 বার গুণ করা মানে 2 বার গুণ করলে 3 হবে, তাহলে 3 রুট 3। আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস হবে 3 রুট 3, কাটাকুটি করলে হয়ে যাবে 0। তাহলে এর উত্তর হয়ে গেল অপশন নাম্বার ডি 0। আশা করি প্রত্যেকে বুঝতে পারলে। আমি একদম স্টেপ বাই স্টেপ করে দিলাম কি করতে হবে, k কিউব মাইনাস 3k। এই একই টাইপের প্রশ্ন তোমরা ভাবতে পারবে না রেলের গ্রুপ ডি তে কত কত এসেছে, পুরো সেম কোশ্চেনও অনেকগুলো সেটে দিয়ে দিয়েছে। তাহলে এরকমই আরেকটা প্রশ্ন তোমাদের দেখাবো, তার আগে বলে রাখি তোমাদের রেলের গ্রুপ ডি তে দরকার একটা সিলেকশন, আর সেই সিলেকশনটা পেতে সাহায্য করব আমরা, এবং তার জন্য যে ব্যাচটা আমরা নিয়ে এসেছি সেটা হচ্ছে সিলেকশন ব্যাচ। এই সিলেকশন ব্যাচে তোমরা কি পাচ্ছ, রেলের গ্রুপ ডির পুরো যা সিলেবাস আছে কমপ্লিট করা হবে, প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা টিচাররা পড়াবেন, তার সাথে তুমি স্টাডি ম্যাটেরিয়াল পাবে, মক টেস্ট পাবে, আর রেকর্ডেড ভিডিও পেয়ে যাবে। ক্লাসে যা করানো হচ্ছে সব ভিডিও তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ টেস্ট নেওয়া হবে, এবং তোমরা যা দেখে প্র্যাকটিস করবে সেগুলোও আমরা দিয়ে দেব। তার সাথে পুরো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কভার করা হবে। 24 আওয়ার্স আমরা সাপোর্টে আছি। 24 ঘন্টার যে কোনো সময় তোমার কোনো একটা অঙ্ক করতে গিয়ে বা জিকে সলভ করতে গিয়ে অসুবিধা হলো আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে এবং তার যে সমাধানটা জেনে নিতে পারবে ঠিক তখনই। এই কোর্সটা তোমরা পেয়ে যাচ্ছ মাত্র 900 টাকায়। এই কোর্সটা নিতে হলে তোমরা কল করো 9088890080 এই নম্বরে। আর তার সাথে বলে রাখি অনেকেই তোমাদের মধ্যে আছো যাদের অঙ্কের ফাউন্ডেশনটা অতটা ভালো না, তো তোমাদের জন্য আমি খুব তাড়াতাড়ি একটা ম্যাথ ফাউন্ডেশন ব্যাচ আনছি। এখানে তোমরা রেকর্ডেড সব ম্যাথের ভিডিও পেয়ে যাবে, যেখানে ম্যাথের A to Z সব কভার করা থাকবে। তো তোমরা কারা কারা সেই ম্যাথের ফাউন্ডেশন ব্যাচে জয়েন করতে ইন্টারেস্টেড, তারা ইন্টারেস্টেড লিখে কমেন্ট করো। অবশ্যই তোমাদের জন্য আমি খুব তাড়াতাড়ি এটা নিয়ে আসার চেষ্টা করব। ওকে, চলো চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। এটা দেখি কে কে উত্তর দিতে পারে, একদম চট জলদি উত্তর দিতে হবে। যদি a প্লাস 1/a 8 হয় তাহলে a কিউব প্লাস 1/a কিউবের মান কত? ক্লাসটা করতে করতে প্রত্যেকে চেষ্টা করো এটার উত্তর করার। কি হয়ে যাবে, k কিউব মাইনাস 3k, মানে আমাদের এখানে চলে আসলো 8 এর কিউব মাইনাস 3 ইন্টু 8। 8 এর কিউব কত হয় মনে আছে, 512 মাইনাস 3 8 24। 512 থেকে 24 মাইনাস করে দিলে হবে 488। 488 হয়ে গেল আমাদের আনসার। 488 অপশন নাম্বার বি হয়ে গেল রাইট আনসার। আবারও দেখে নেবো একটা প্রশ্ন, এই সেম প্রশ্ন কিন্তু 2-3 বার এসেছে, সেম কোশ্চেন। ওকে, বুঝতেই পারছো যে এটা কতটা ইম্পর্টেন্ট। আর আমার কাছে যারা ক্লাস করেছো প্রত্যেকে জানো এইভাবেই কিন্তু ক্লাসটা করতে হয়, যে একটা টপিক নিলাম, সেই টপিক থেকে কি কি প্রশ্ন আসতে পারে সব করে ফেলবো, মানে পরীক্ষার আগে যেন তোমাদের ভাবতে না হয় যে কিছু বাদ রয়ে গেল না। তো যদি তুমি পরপর আমাদের সিরিজটা করো, প্রত্যেকটা চ্যাপ্টার করাচ্ছি, আগে ত্রিকোণমিতি করিয়েছি, আজকে অ্যালজেব্রা শুরু করলাম, যদি তুমি সবকটা ক্লাস করো তাহলে কোনো অঙ্ক তোমার আর বাদ থাকবে না, সব অঙ্ক তোমার রেডি হয়ে যাবে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন। আবারও একটা সেম কোশ্চেন, a প্লাস 1/a যদি -6 হয় তাহলে a কিউব প্লাস 1/a কিউব কত হবে? খুব সুন্দর একটা প্রশ্ন। কি হবে, -6 এর হোল কিউব মাইনাস 3 ইন্টু -6। -6 এর হোল কিউব করলে কত হয়, একদম ঠিক -216 মাইনাসে মাইনাসে প্লাস 3 6 18। তার মানে উত্তরটা মাইনাসে হবে, বিয়োগ করতে হবে।
198। অপশন নাম্বার সি -198 উত্তর। এখানে খেয়াল রেখো একটা অপশন কিন্তু শুধু 198ও ছিল, তো এই ভুলটা করো না, প্লাস মাইনাসটা কিন্তু প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে খেয়াল রাখবে। তো আশা করি এই অবধি তোমাদের প্রত্যেকের ক্লিয়ার হয়ে গেছে যে কিউব করতে গেলে আমাদের কি করতে হবে, কে কিউব মাইনাস 3k করতে হবে। ওকে, তো চলো এবার আমরা চলে যাই নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের যে 5 আর 7টা বাদ রয়ে গেছিল ওটা আমি একটু বলে দিই, তারপরে আমরা নতুন টাইপে চলে যাব। তো এখানে দেখো x⁵ প্লাস 1/x⁵, এর সূত্রটা মনে রাখবে। 5 মানে কি 2 আর 3 যোগ করলে 5 পাওয়া যায়, তো সেহেতু x² প্লাস 1/x², এর সাথে তোমাকে গুণ করতে হবে x³ প্লাস 1/x³, গুণ করার পর মাইনাস x প্লাস 1/x, এটা ভাঙালে x⁵ প্লাস 1/x⁵ পাওয়া যায়। তোমরা এটা এইভাবেই মনে রাখবে, স্কোয়ারের যোগফল কিউবের যোগফল মাইনাস x প্লাস 1/x করলে পাওয়া যায় x⁵ প্লাস 1/x⁵। এবার এটা তো তোমরা জানতে, কি জানতে, যে x² প্লাস 1/x² 7 হবে, এটা জানতে। এখানে কে কিউব মাইনাস 3k করেছিলে, 3 কিউব মাইনাস 9, 27 মাইনাস 9 মানে 18 এসেছিল। তাহলে এখানে কি করতে হবে, 7 গুণ 18 বিয়োগ 3, 126 বিয়োগ 3 মানে 123 হবে উত্তর। একইভাবে যদি তোমার x⁵ করতে হয় তার জন্য মনে রাখবে x³ প্লাস 1/x³ ইন্টু x⁴ প্লাস 1/x⁴ মাইনাস x প্লাস 1/x। এবার অনেকে এটা দেখে বলবে ম্যাম এত কঠিন প্রশ্ন আসবে? হ্যাঁ, রেলে কিন্তু এসএসসির প্যাটার্ন ফলো হয়, আর এসএসসি তে এরকম অঙ্ক ভরে ভরে রয়েছে। তো আলটিমেটলি এই অঙ্কগুলো কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ বলেই আমি করাচ্ছি। এরকম না হয় যে এখন আমি সহজ সহজ প্র্যাকটিস করে চলে গেলাম আর পরীক্ষার সময় হাত কামড়াচ্ছি যে এই অঙ্কগুলো তো দেখিয়ে নি কোনোদিন। তোমাদের যাতে এই সিচুয়েশনটা না হয় তাই জন্যই কিন্তু প্রত্যেকটা টাইপ আমি করাচ্ছি। ওকে, চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। পরবর্তী প্রশ্ন কি আছে আমরা একবার দেখে নিই। কি বলছে, a² প্লাস 1/a² যদি 7 হয় তাহলে a³ প্লাস 1/a³ কত? আমরা জানি যে a প্লাস 1/a যদি বার করা যায় তাহলে সহজেই এখানে যাওয়া যাবে, তাই তো? এর সূত্র কি তোমরা জানো? x² প্লাস 1/x², যদি k হয় তাহলে x প্লাস 1/x হয়ে যায় √k প্লাস 2, √k প্লাস 2, এটা হচ্ছে সূত্র। তাহলে এখানে a প্লাস 1/a কি হয়ে যাবে, এখান থেকে √7 প্লাস 2 মানে 9, √9 মানে কত, 3। তাহলে a প্লাস 1/a যদি 3 হয়, a³ প্লাস 1/a³ কি হবে, 3 কিউব মাইনাস 3 ইন্টু 3 মানে আবার 27 বিয়োগ 9 মানে 18। অপশন নাম্বার ডি হয়ে গেল রাইট আনসার। দেখে নাও সলিউশন। এই ছোট ছোট ট্রিক গুলো কিন্তু প্রচুর কাজে লাগে। আজকে আমি তোমাদের বিগত বছরের প্রশ্ন করাচ্ছি, তাই এক একটা প্রশ্নের সাথে সাথে ট্রিক বলছি। এরপরে অ্যালজেব্রার একটা আমি পুরো ওয়ান শটে একটা ক্লাস করাবো, যেখানে যত ট্রিক আছে আমি পর পর বলে দেব আর প্রত্যেকটার সাথে একটা অ্যাটাচ করে কোশ্চেন দিয়ে দেবো। ওকে, চলো পরবর্তী প্রশ্নে আমরা যাব। এবার পরবর্তী প্রশ্নটা কি আছে দেখা যাক। x প্লাস y হচ্ছে 9, x² প্লাস y² 41, x³ প্লাস y³ কত হবে? আচ্ছা, x প্লাস y হচ্ছে 9, এটুকু আমরা জানলাম। যদি আমি দুদিকেই স্কোয়ার করে দিই তাহলে ব্যাপারটা কিরকম হয়? এখানে a প্লাস b হোল স্কোয়ারের সূত্র কি সূত্র? x² প্লাস y² প্লাস 2xy ইকুয়ালস টু 9 এর স্কোয়ার হয় 81। এর মধ্যে আমরা জানি x² প্লাস y² কত? 41। তো আমি x² প্লাস y² এর জায়গায় 41 লিখে দিলাম। তাহলে 41 প্লাস 2xy কত হলো? 81। 41 এই সাইডে গেলে কি হবে? মাইনাস হবে। তাহলে 2xy কত হবে যদি 41 বিয়োগ হয়ে যায়? 40। তাহলে xy কত হবে? 2 দিয়ে ভাগ করলে 20, xy পাওয়া গেল 20। ভালো কথা। এবার আমরা x³ প্লাস y³ এর সূত্র বসাচ্ছি। কি সূত্র? x প্লাস y ইন্টু x² প্লাস y² মাইনাস xy।
তো এই সূত্রে x প্লাস y এর ভ্যালু কত আছে 9 বসালাম, x স্কয়ার প্লাস y স্কয়ার কত আছে 41 মাইনাস xy কত বের করেছি 20। তাহলে 9 গুণ 41 থেকে 20 বাদ দিলে হয় 21, তাহলে 9 গুণ 21 মানে 189 হয়ে গেল আমাদের রাইট আনসার। অপশন নাম্বার সি হয়ে গেল রাইট আনসার 189, 189 হয়ে গেল রাইট আনসার। আর যারা এই সূত্রগুলো দেখে ভাবছো যে ম্যাম বললেন সূত্র মুখস্থ করতে হবে না, তো বাবু এগুলো একদম শর্ট সূত্র, মানে খুব বড় সড়ো সূত্র না, একদম বেসিক, এইটুকু তো প্রত্যেকের জানতেই হবে। দেখো আমরা বড় অঙ্কের জন্য কিন্তু সূত্র অ্যাভয়েড করলাম, শর্ট ট্রিক শিখলাম। ওকে চলো, আর যারা ভাবছো না বড় অঙ্কের ক্ষেত্রেও আমরা সূত্র দিয়ে করব, সূত্র দিয়ে করতে কিন্তু অনেক সময় লাগবে। যেমন x⁵ এর কথা বললাম, ওগুলো যদি তুমি সূত্র দিয়ে করতে চাও অনেকটা টাইম টেকিং হবে, তার থেকে তোমাদেরকে শর্ট ট্রিক দিয়ে করলেই পরীক্ষায় ভালোভাবে সময়ের মধ্যে শেষ করে আসতে পারবে। চলো পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। x প্লাস y বলা আছে 3, xy বলা আছে 2, তাহলে x³ মাইনাস y³ কত হবে? আর এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক কোশ্চেন। আর এইভাবেই যদি তোমরা চাও এই ক্লাসটা কন্টিনিউ হোক, অ্যালজেব্রার আর কি কি প্রশ্ন এসেছে আগের বছর, কি কি টপিক থেকে প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে, সেগুলো যদি আমি কভার করিয়ে দিই, তাহলে অবশ্যই ক্লাস 2 লিখে কমেন্ট করো প্রত্যেকে। তোমাদের কমেন্ট দেখে আমি পরের ক্লাস নিয়ে চলে আসবো। আজকে এই পর্যন্তই, সবাই ভীষণ ভালো থেকো। থ্যাংক ইউ।